হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট এসিএল 2 এর জন্য কতজন বিদেশি খেলাবে, কোন কোন প্লেয়ার থাকবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি মোহনবাগান স্টুয়ার্টের থেকেও অনেক ভালো প্লেয়ার পেয়েছে, কে এই প্লেয়ার সেটা নিয়েও কথা বলবো। আহাল এফকে টিমের এগেনস্টে খেলার আগেই মোহনবাগানের কিন্তু একাধিক চোট আপডেট রয়েছে, সেই চোট আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। ফাইনালি গ্রেগ স্টুয়ার্ট আইএসএলেই থাকতে চলেছে এবং সই করতে চলেছে চেন্নাই এফসিতে, এটা নিয়েও কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা মোহনবাগানের কিছু চোট আপডেট নিয়ে কথা বলবো। তো জেমি ম্যাকলারেন থেকে শুরু করে আলবার্তো রড্রিগেজ, অনিরুদ্ধ থাপা তিনজনেই কিন্তু চোটাগ্রস্ত ছিল। তবে বর্তমানে যে সুখবরটা রয়েছে সেখানে আলবার্তো রড্রিগেজ, জেমি ম্যাকলারেন, অনিরুদ্ধ থাপা তিনজনেই কিন্তু মাঠে ফিরেছে এবং বল পায়ে অনুশীলন করছে। তবে এখানে কিছুটা দুঃখের খবরও রয়েছে, মানবীর সিং চোট পেয়েছে এবং আহাল এফকে ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা এই বিষয় নিয়ে রয়েছে সংশয়। এখনও পর্যন্ত বল পায়ে অনুশীলন করতে পারছেন না বা মলিনা তাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতেই চাইছে না। যেটুকু চোট রয়েছে পুরোপুরি ফিট হয়ে যাওয়ার পরই তাকে মাঠে নামাতে চাইছে, যার ফলে মানবীর সিং বর্তমানে মেডিকেল টিমের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছে। এরপরে যদি আমরা কথা বলি, গ্রেগ স্টুয়ার্টের থেকেও অনেক ভালো প্লেয়ার পেয়ে গেছে মোহনবাগান। কে এই প্লেয়ার? আর সেটা হচ্ছে রবসন রবিনো। রবসন রবিনো গ্রেগ স্টুয়ার্টের থেকেও অনেক ভালো ভালো বল তৈরি করছে বা চান্স ক্রিয়েট করছে, ভালো পাস বাড়াচ্ছে, এমনই কিন্তু ট্রেনিং সেশনে দেখা যাচ্ছে। এমনই কিন্তু অনেক ভালো ভালো পাসও তিনি গোয়া ম্যাচেও দিয়েছিলেন মাত্র 10 মিনিট মাঠে থেকেই। একটা দারুণ গোলের সুযোগও তিনি তৈরি করেছিলেন এবং তার রানটাও অনেক ভালো। গ্রেগ স্টুয়ার্টের থেকেও বেশি ভালো প্লেয়ার বলেই মনে করা হচ্ছে বর্তমানে। তবে সব কিছুর পরীক্ষা কিন্তু খাতায় কলমে মাঠেই আমরা দেখতে পারবো। দেখা যাক আহাল এফকে টিমের এগেনস্টে রবসন রবিনো যদি খেলে তিনি কতটা উজাড় করে দিতে পারে। তবে এরই মাঝে যে খবরটা রয়েছে, রবসন রবিনো তিনি কিন্তু এখনো পর্যন্ত 100% ফিট নয়, তিনি কিছুটা আনফিট রয়েছে। তবে খুবই পরিশ্রম করছে, খুব দ্রুত তিনি ফিটনেসে ফিরতে চাইছেন, ওজন কমাতে চাইছেন এবং দলের হয়ে নিজের সেরাটা দিতে চাইছেন এবং তার যে পুরনো ফর্ম সেটা তিনি তুলে নিয়ে আসতে চাইছেন মোহনবাগানের জার্সিতে। তো দেখা যাক স্টুয়ার্টের থেকে কতটা ভালো প্লেয়ার পেয়েছে মোহনবাগান, সেটা আমরা ম্যাচেই দেখতে পারবো বা মাঠেই দেখতে পারবো। এরপরে যদি আমরা কথা বলি গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে, তো গ্রেগ স্টুয়ার্ট আইএসএলের অন্যতম একজন সফল বিদেশি, টপ অ্যাসিস্টের তালিকায় তার নামও রয়েছে, কিছু দুর্দান্ত গোলও করে গিয়েছেন আইএসএলে, খুবই দুর্দান্ত কোয়ালিটি একজন প্লেয়ার। তো সেই গ্রেগ স্টুয়ার্ট, যার বর্তমানে বয়স 35, স্কটল্যান্ডের একজন সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকে। আইএসএলের 2টো ট্রফি এবং 3টে লিগ শিল্ড তিনি কিন্তু তার নামের পাশে রেখেছে। তো এই গ্রেগ স্টুয়ার্টের বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। মোহনবাগান এসজি নামটা পাশে থাকলেও তিনি কিন্তু মোহনবাগানের সঙ্গে কোনো প্রকার যুক্ত নেই। তো গ্রেগ স্টুয়ার্ট ধরতে গেলে উইদাউট ক্লাবেই রয়েছে। ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে 98% পসিবিলিটি উইদাউট ক্লাবে, আর সেখানেই 93% পসিবিলিটিও দেখাচ্ছে চেন্নাই এফসিতে যোগ দেওয়ার ক্ষেত্রে। তো এতদিন কোচের ব্যাপারে কোনো আপডেট ছিল না, তো ফাইনালি চেন্নাই এফসি তারা তাদের নতুন কোচ হিসাবে ক্লিফোর্ড মিরান্ডাকে নিচ্ছে, যার ফলে গ্রেগ স্টুয়ার্টকেও তারা কিন্তু এবার দলে কনফার্ম করতে চলেছে। মেবি সেটা কনর সিল্ডের রিপ্লেসমেন্ট হতে পারে। তো দেখা যাক গ্রেগ স্টুয়ার্ট কতটা বেটার পারফরমেন্স করতে পারে। যদিও লাস্ট ইয়ার মোহনবাগানে তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচে খেলতে পারেনি, কিছুটা চোট ইস্যু দেখা যাচ্ছিল, ফিটনেস ইস্যু দেখা গিয়েছিল, বয়সটা অনেক হয়েছে 35, যার ফলে রবসন রবিনোকে মোহনবাগান সই করায়। রবসন রবিনোর বর্তমানে বয়স কিন্তু 30 বছর, ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার, বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। তো তারও কিন্তু কোয়ালিটি অবশ্যই রয়েছে আর বয়সটাও কম, যার ফলে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের থেকেও বেশি ভালো পারফর্ম কিন্তু করছে ট্রেনিং সেশনেই। তো দেখা যাক মাঠে কতটা বেটার খেলে এই স্টুয়ার্টের থেকেও ভালো প্লেয়ার রবসন রবিনো। তোমাদের কি মনে হয়, গ্রেগ স্টুয়ার্ট নাকি রবসন রবিনো?
কে বেশি বেটার মোহনবাগান টিমের জন্য সেটা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি ACL2 এর জন্য মোহনবাগান কতজন বিদেশি খেলাবে, তো অবশ্যই এই মুহূর্তে মোহনবাগান টিমের সঙ্গে রয়েছে 6 জন বিদেশি, যদিও 7 নম্বর বিদেশি নিয়ে চলছে রিউমর। তবে আহাল এফকে টিমের এগেনস্টে আপাতত 7 নম্বর বিদেশি সই হচ্ছে না, যার ফলে যে 6 জন বিদেশি চূড়ান্ত, যে 6 জন বিদেশিকে খেলাবে মোহনবাগান তাদের নামগুলো তোমাদেরকে বলে দিই। অবশ্যই 2 জন বিদেশি ডিফেন্ডার থাকবে, 1 টম আলড্রেড, 2 আলবার্তো রড্রিগেজ। আলবার্তো রড্রিগেজের চোট ছিল, তবে তিনি মাঠে ফিরেছেন, মেবি এই ম্যাচে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে অবশ্যই মাঠে আসতে পারে। প্রথম থেকে হয়তো টম আলড্রেড এবং মেহতাব সিং দুজন সেন্টার ব্যাকে খেলবে, পরে আলবার্তো আসতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই দুজন বিদেশি ডিফেন্ডার অবশ্যই থাকছে। আর 3 নম্বর 4 নম্বরে 2 জন অ্যাটাকিং মিডফিল্ডার থাকছে, সেটা অবশ্যই দিমিত্রি পেত্রাতস 3 নম্বর বিদেশি হিসাবে, 4 নম্বর বিদেশি হিসাবে রবসন রবিনো। এই দুজনেই কিন্তু থাকছে, আর দুজনেই কিন্তু একটা দুর্দান্ত যুগলবন্দি তৈরি করছে, যেটা আমরা এফসি গোয়ার এগেনস্টে যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলেছে তারা দুর্দান্ত দেখিয়েছে তাদের যুগলবন্দি, এই রবসন রবিনো এবং দিমিত্রি পেত্রাতস। তো এই দুজনের যুগলবন্দি কিন্তু আহাল এফকে টিমের ম্যাচেও কাজে দিতে পারে। তো আশা করবো দুজনকে একসঙ্গে খেলাক মলিনা। পাশাপাশি 5 এবং 6 মানে আরও 2 জন বিদেশি কিন্তু কনফার্ম রয়েছে। 5 নম্বর বিদেশি জেসন কামিংস, 6 নম্বর বিদেশি জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেনেরও চোট ছিল, তবে তিনি চোট সারিয়ে মাঠে ফিরেছেন এবং বল পায়ে অনুশীলন করছে। তো জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, 2 জন স্ট্রাইকার, 2 জন বিদেশি স্ট্রাইকারই কিন্তু আহাল এফকে টিমের এগেনস্টে অ্যাভেলেবেল থাকবে। তো এই 6 জন প্লেয়ার বা এই 6 জন বিদেশি মোহনবাগান খেলাবে আহাল এফকে টিমের এগেনস্টে। তো সেই 6 জন বিদেশির নাম তোমাদেরকে আরও একবার বলে দিই। 1 নম্বর টম আলড্রেড, 2 নম্বর আলবার্তো রড্রিগেজ, 3 নম্বর দিমিত্রি পেত্রাতস, 4 নম্বর রবসন রবিনো, 5 নম্বর জেসন কামিংস, 6 নম্বর জেমি ম্যাকলারেন। তো এই 6 জন বিদেশি 100% কনফার্ম, সেটা তোমরা নিজেরাও জানো। এই 6 জন বিদেশিকেই মোহনবাগান খেলাবে তাদের ACL2 এর প্রথম ম্যাচেই। তবে 6 জন বিদেশি যে একসঙ্গে খেলবে সেটা নয়, আপাতত 3 থেকে 4 জন বিদেশি এখান থেকে প্রথম ম্যাচেই ফার্স্ট 11-এ খেলতে পারে। তবে ACL2 এর ম্যাচে 4, 5, 6 তুমি যতগুলো খুশি বিদেশি খেলাতে পারো। তো সেখানে মোহনবাগান কতজন বিদেশিকে একসঙ্গে খেলায় ফার্স্ট 11-এ সেটা একটা দেখার বড় বিষয় থাকবে। তো দেখা যাক সেই ম্যাচে কেমন লাইন আপ হয়। অলরেডি লাইন আপ নিয়ে একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে, চাইলে সেটা চেক আউট করতে পারো চ্যানেলে গিয়ে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট একদম করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।